আহমেদের দাদা অনেকগুলো মাছ কিনে বাড়ি ফিরছিলেন। এই মাছগুলো হচ্ছে ইলিশ মাছ, একেবারে চাঁদপুরের টাটকা ইলিশ। এখন খেয়াঘাট দিয়ে তাকে আসতে হবে। আহমেদের বাবা যে খেয়াঘাট ব্যবহার করবেন ওই খেয়াঘাটটা গুদরা ঘাট নামে পরিচিত। ওইখান থেকে তাকে এই নদীর ওইখান থেকে পার হয়ে তাকে অপোজিট প্রান্তে যেতে হবে, সেখানে তার বাড়ি। এখন যখনই এই খেয়াঘাট দিয়ে কোনো মানুষজন মাছ বা মাংস নিয়ে গিয়েছে, তারা কেউ না কেউ কিছু না কিছু অংশ বাইরে ফেলে দিত, কারণ তারা বিশ্বাস করতো এই খেয়াঘাটে পিচাসেরা থাকে। এই পিচাসেরা এই মাছ মাংসের পিছা নেয়, এটা তাদের বিশ্বাস। যদি কেউ মাছ নিত তো লেজের কয়েক টুকরা ছোট ছোট টুকরা ফেলে রাখতো। কেউ যদি মাংস নিয়ে যেত তাহলে এক টুকরো মাংস বাইরে ফেলে রাখতো, যাতে করে ওই মাছ বা মাংসের উপরে পিচাসের নজর যাতে না পড়ে। যদি পিচাসের নজর ওই মাছ মাংসের উপরে পড়ে তাহলে ওই মাছ মাংস খাওয়ার সাথে সাথে পেট খারাপ হয়ে যাবে, এমনকি মৃত্যু হতে পারে, কারণ ওই পিচাসদের নজর নাকি ওই মাছ মাংসের উপরে পড়ে। এখন আহমেদ সাহেবকে এটা কোনো মতে মানতে রাজি না, তিনি এটা বিশ্বাসই করেন না। তো তিনি ওই মাছগুলোকে নিয়ে খেয়াঘাট থেকে নৌকার থেকে এই পার থেকে ওই পার যাচ্ছেন। এই যে যাওয়ার যে সময়টা, এই যে মিনিট খানেক সময়, এই মিনিট খানেক সময় নদীটা একদম স্থির আর শান্ত। আজকে আকাশ অন্ধকার। এটা কি অমাবস্যার আগে না পরে এটা তিনি জানেন না, এটা তার জানার দরকারও মনে হয় না। একটা বড় ব্যাটারি টর্চ রয়েছে তার ব্যাগের ভিতরে। যে পরিমাণ মাছ রয়েছে তা আনুমানিক 12-13 কেজি। এর মধ্যে একটা বড় মাছের লেজ তিনি ইচ্ছে করে বাইরে বের করে রেখেছেন দেখানোর জন্য। যেই দেখে সেই জিজ্ঞেস করে মাছ কত বড়। তিনিও সেটা গৌরবের সাথে বলতেন, এবং তিনি কত টাকা দিয়ে কিনেছেন সেইটাও তিনি বলতেন। খেয়াঘাট পার করে এখন মাছ নিয়ে তিনি হাঁটছেন। একবার ডান একবার বাম, একবার ডান একবার বাম, বারবার হাত বদল করছেন তিনি, কারণ এক ব্যাগের ভিতরে মাছ। তিনি যে হাঁটছেন, পেছনের দিক থেকে না কখনো বিড়ালের নাকি কান্নার শব্দ, তো কখনো বিড়ালের ঝগড়া করার মতো মুডে আসলে যেরকম ওরা শব্দ করে, ওলা বিড়াল যেরকম শব্দ করে ও এরকম শব্দ। তিনি বারবার পেছনের দিকে তাকান, বারবার শব্দ হয়। তার কখনো বিশ্বাসই হয় না যে পিশাচ তার পিছু নিতে পারে, কারণ তিনি এই বিশ্বাসই করেন না। কিন্তু বারবার তার পেছনে শব্দ হচ্ছে, কিভাবে সম্ভব? তিনি বারবার পেছনের দিকে তাকান, কাউকে তিনি দেখতে পান না, কিন্তু শব্দ এরকম হয়। এবার তিনি এমন একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন যে জায়গাটার বাম দিক দিয়ে 10-15টা সুপারি গাছের পর বিস্তীর্ণ সমতল ভূমি, ধানের জমি রয়েছে। আবার ডান দিকে যা উঁচু বাড়িঘর, উঁচু জমিতে বাড়িঘর, আনুমানিক 10-12 হাত দূরে বাড়িঘরগুলো, কিন্তু উঁচু জমিতে। এই হচ্ছে রাস্তা। এবং এই রাস্তা দিয়ে যে তিনি এখন যাচ্ছেন, তার পেছনে বারবার ওই একই শব্দ হয়, ওই বিদঘুটে বিড়ালের ডাক। পেছনের দিকে তাকান, কাউকে তিনি দেখেন না। এই কিছু সময়ের মধ্যেই কিন্তু তিনি রিয়ালাইজ করলেন, আসলে অশরীরী বলতে গিয়ে কোনো কিছু আছে, আর যদি থাকেও আমি দেখতে পাচ্ছি না কেন এদেরকে। এই ভাবনাটা তিনি যেই সময় ভাবলেন, ঠিক তার পেছনে আবারও শব্দ হলো। এবারের শব্দটা ছিল তার নাম ধরে কে জানি ডাক দিল। তিনি থমকে দাঁড়ালেন, কিন্তু কি মনে করে তিনি জানি পিছনের দিকে এবার ঘুরলেন না। তিনি জিজ্ঞেস করলেন, কে ডাক দেয়? একটা একটা বাড়ির মহিলার নাম নিয়ে সে পরিচয় দিল যে আমি অমুক বাড়ির অমুকের বউ, অমুকের মা আর অমুকের নানি। তো তিনি জিজ্ঞেস করলেন যে কি চান আপনি? সে সরাসরি সেই নানি বলল তাকে, তোর ব্যাগরে বড় মাছটা রেখে দেওয়া যা। তখন ওইখান থেকে তিনি বললেন, ও তাহলে আপনারাই আমার পিছে পিছে আসতেছেন হেঁটে হেঁটে মাছ নেওয়ার জন্য? আমি কিন্তু আপনাদেরকে ভয়টায় পাই না, এই সমস্ত গুলো করে আমার সাথে কোনো লাভ নেই।
এই সময় তার ভয় ভাগলা এগুলো সব অন্য কারোর সাথে চেক করেন। এই কথা বলে সে হাঁটতে শুরু করে। সে হাঁটছে, তার পিছু পিছু সেই মহিলা হাঁটছে। এটা সে শুনতে পাচ্ছে, তার কান পর্যন্ত সেই অনুভূতিটা এসে পৌঁছাচ্ছে। পিঠের মাঝখানে এক ধরনের শিহরণ লাগে। ওই খেয়াঘাটের পিশাচ তার পিছু নিয়েছে তখন। তার ডানে আর বামে ঢিল পড়তে শুরু করলো। যখন ডানে একটা ঢিল পড়ে তিনি চমকে ওঠেন, মারাত্মকভাবে শিহরণ আসে তার শরীরে। বামে আরেকটা ঢিল পড়ে তিনি চমকে ওঠেন, মারাত্মকভাবে শিহরণ তার শরীরে বয়ে যায়। নিঃশ্বাস দ্রুত ওঠানামা করতে শুরু করে এবং ভয় না, কিন্তু ভয় পান তিনি। ভয় পাননি, কিন্তু তারপরও তিনি ভয় পাচ্ছেন। এইভাবে দম আটকানো এক অদ্ভুত পরিবেশের মাঝখান দিয়ে তিনি কিভাবে জানি নিজের বাড়ি পর্যন্ত এসে পৌঁছালেন। তার বাড়ির ভেতরে ঢোকার আগে বড় দুটো তাল গাছ রয়েছে। তিনি বাড়িতে প্রবেশ করতে যাবেন, ওই সময় তাল গাছের উপর থেকে না একটা হাসির শব্দ আসে। একেবারে সাক্ষাৎ শাকচুন্নিদের হাসির শব্দ। নাকি কণ্ঠ ওই বিশ্রী হাসি তিনি শুনতে পান এবং তার কেন জানি মনে হলো ওই ওই তাল গাছ বেয়ে মাথা নিচে পা উপরের দিক দিয়ে রেখে তাল গাছ বেয়ে মনে হয় কেউ নিচে নেমে আসছে এখনই খুব দ্রুত। ততক্ষণই তিনি দ্বিতীয় তাল গাছটা পার করে গিয়েছেন। যখনই তিনি দ্বিতীয় তাল গাছটা পার করেন এবং তার মনে হলো যে ওই প্রথম গাছ বেয়ে বেয়ে কে জানি নিচের দিকে নেমে আসছে, তখন এই বিকট শব্দটা তাল পড়ল। একদম বিকট শব্দে তালটা পড়ল তার পাশেই, অল্প একটু দূরত্বে। তিনি চমকে উঠলেন এবং তার হাত থেকে তার ব্যাগটা পড়ে গেল। কে জানি তার দিকে প্রায় দৌড়ে এলো ওই সময়, কিন্তু যেই লাইটটা তিনি চালু করে দিয়েছেন ওই সময় ওই ছায়ামূর্তিটা গায়েব আলোর কারণে। তিনি স্পষ্ট বলেছেন যে তিনি দেখতে পেয়েছেন ওইখানে ছায়া ছিল, ওই বুড়িদের মতো ছায়া, বুড়িদের মতো চুল এলোমেলো, ওই বুড়িদের মতো শরীর, আলোটা পড়তে পড়তে একেবারে গায়েব। তিনি কাঁপছেন এবং ওই কাঁপতে থাকা অবস্থায় তার কানে তখন মনে হচ্ছিল যে শাকচুন্নিদের আওয়াজ, শাকচুন্নিদের হাসি, ওই পিশাচদের হাসি, এগুলো সব তিনি শুনতে পাচ্ছেন। কোনো মতে ব্যাগটাকে তিনি ধরলেন, ব্যাগটা টেনে হিঁচড়ে নিয়ে নিজের বাড়ির সীমানার ভিতরে ঢুকলেন। ঢুকেই তিনি তার ভাই এবং তার স্ত্রীকে ডাক দিলেন। তার ভাই থাকতো আরেক ঘরে, কারণ তারা ভাইও বিবাহিত, তার স্ত্রীও বেরিয়ে এলো, মোটামুটি সবাই বেরিয়ে এলো, কারণ উনি তাল গাছ থেকে তাল পড়ার শব্দ তারা পেয়েছিল। এই শব্দ তো তারা পেল। এখন তার এই অবস্থা দেখে বেশ কয়েকজন এগিয়ে যায় সেইখানে গিয়ে তারা না পায় কোনো তাল, না আছে কোনো আলামত ওই গাছে। তাল পড়ার শব্দ তারা পেয়েছিল, তাল পড়লে তাল কেউ টুকিয়ে নিয়ে যান সাথে সাথে, কারণ এটা তাদের বাড়ির সীমানা, আশপাশের গৃহস্থঘর থেকে কেউ বেরিয়েও আসেনি। আবার এই গাছের তো বদনাম অনেক আগের, কোনো তাল পাওয়া যায়নি। এই ভীতিকর পরিবেশে ওই দিন রাতে তিনি এক ফোঁটা দানাও নিজের মুখে নেননি। কিন্তু একটা বিকট স্বপ্ন তিনি দেখতে পান। স্বপ্নটা হলো ওই খেয়া ঘাট থেকে তিনি যখন মাছের ব্যাগ সহ নৌকায় উঠলেন, ওই মাছের ব্যাগের ভিতরে মাছ ছিল না, এক একটা মাথা রয়েছে, ছোট ছোট মাথা, পিশাচদের মাথা, কাটা মাথা, কাটা মুন্ডু। ওরা হাসি ঠাট্টা করছে ব্যাগের ভেতরে, এবং ওই ব্যাগের ভেতরে ওরা নড়াচড়া করছে। ওই ব্যাগ নিয়েই তিনি খেয়াঘাট পার হয়ে এই পারে উঠলেন। ডানে আর বামে এরকম করতে করতে সেই ব্যাগ নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন, আর ওই ব্যাগের ভেতরে মাথাগুলো একে অপরের দিকে তাকিয়ে হাসছে, হা হা হি হি হু হু করে। এবং এই স্বপ্ন দেখার পর তা ঘুম ভেঙে যায়, গায়ে প্রচণ্ড জ্বর। যদি কেউ বিশ্বাস করে আর যদি কেউ অবিশ্বাস করে, দুইজনেরই প্রথম অভিজ্ঞতায় শরীরের একটা ডাউনফল দেখা দেয়। কারণ ভয় পেলে বা অতিরিক্ত চাপে আমাদের শরীর কাজ করতে পারে না, অসুস্থ হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে। তখন অনেক সময় জ্বরও আসে, অনেক সময় শরীর দুর্বল হয়ে পড়ে। ওই স্বপ্নের ওইটুকুই
এরপরে কিন্তু আর কোনো কিছু হয়নি। মাছগুলো পুরোপুরি ঠিক। মাছগুলো তিনি সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছিলেন। এদিক ওদিক কোনো প্রবলেমই হয়নি। কিন্তু সমস্যা হলো তাদের ওই তাল গাছে কোনো তাল তো সেই রাতে ছিল না। এখনো গাছে নেই। তাহলে তাল পড়ল কিভাবে? তিনি কিভাবে তাল দেখলেন? এবং আরো সবাই কিন্তু শুনেছে তাল গাছ থেকে তাল মাটিতে পড়ার শব্দ। এর কোনো উত্তর নেই।